আজকে আমি আপনাদেরকে ছোট্টখাট্ট একটা ডেইলি ব্লগ শেয়ার করব। মানে আজকে সারাদিন আমি কি করলাম সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ অনিক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। যেহেতু আপনারা আমার ঘুড়ি উড়ানোর ভিডিওগুলাই বেশি পছন্দ করেন, তাই ভাবলাম ঘুড়ি উড়ানো দিয়েই শুরু করি। তাই সকাল সকাল আমরা সবাই চলে এসেছি মাঠে ঘুড়ি উড়ানোর জন্য। আর এমনিতেও আমার কাছে ঘুড়ি উড়াতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে ভালো লাগে কি না সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এদিকে দেখুন সকালবেলার আবহাওয়াটা আসলে কত সুন্দর ছিল। একেবারে ফ্রেশ আবহাওয়া। সকালবেলা এই সুন্দর আবহাওয়ার মধ্যে এখানে এসে আসলেই মনটা অনেক ভালো হয়ে গেল। এদিকে আমি ঘুড়ি উড়ানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আর এখন আমি ঘুড়ির সুতা ছাড়াচ্ছি আর আমার ভাতিজারা ঘুড়ি নিয়ে ট্রেন রাস্তার উপরে চলে যাচ্ছে। কারণ ট্রেন রাস্তার উপর থেকে ওরা ঘুড়িটা ছেড়ে দিবে আর এদিক থেকে আমি ঘুড়ির সুতা নিয়ে দৌড় দিব। এদিকে আমি ঘুড়ির সুতা ছাড়িয়ে যাচ্ছিলাম, কিন্তু ঘুড়ির সুতা ছাড়ানো শেষ হচ্ছিল না। অনেকক্ষণ ধরে সুতা ছাড়ানোর পর অ্যাট লাস্ট আমার সুতা ছাড়ানো শেষ হয়। আর ওরা এদিকে ঘুড়ি নিয়ে ট্রেন রাস্তার উপরে চলে এসেছে। এখন ওরা দুজন ট্রেন রাস্তার উপর থেকে ঘুড়িটা উড়িয়ে দিবে আর অপর পাশ থেকে আমি সুতা নিয়ে দৌড় দিব। কিন্তু প্রথমবার ঘুড়ি উড়াতে গিয়ে প্রথমবার ঘুড়িটা উড়ল না। কারণ ওরা দুজনই ছোট মানুষ এবং এত বড় ঘুড়ি ওরা উড়িয়ে দিতে পারে নাই। কিন্তু পরবর্তীবার ওরা আবারও চেষ্টা করে এবং পরবর্তীবার ঘুড়িটা ভালোভাবে উড়ে যায়। দেখুন গাইস, ঘুড়িটা আসলে কত সুন্দরভাবে উড়ছে। আমরা এখানে প্রায় অনেকক্ষণ ধরেই ঘুড়ি উড়িয়েছিলাম এবং সেই ভিডিওর ক্লিপগুলো নেওয়া হয়নি জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এরপরে আমরা বাসায় চলে যাই এবং বাসায় যাওয়ার কিছুক্ষণ পরে এক লোক ঝুড়িতে করে হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা বিক্রি করছিল। এগুলা দেখে সানমুন আমাকে জোর করে সেখানে নিয়ে যায় হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা কেনার জন্য। এরপরে আমি ওদের কথা মতো ওখানে চলে আসি হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা দেখার জন্য। এই বাচ্চাগুলো ছিল একেবারেই ছোট, মানে এদের বয়স ছিল মাত্র কয়েকদিন। এগুলো হচ্ছে মুরগির বাচ্চা এবং ওনার কাছে আরও ছিল অনেক সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা। হাঁসের বাচ্চাগুলো দেখতে অনেক কিউট ছিল। একেবারে আমরা ছোটোবেলায় কার্টুনের যে হাঁসের বাচ্চাগুলো দেখেছি সেই হাঁসের বাচ্চাগুলোর মতো। আমি এখানে হাঁসের বাচ্চাগুলো হাতে নিয়ে দেখছিলাম এবং পার্সোনালি বলতে গেলে এই হাঁসের বাচ্চাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমি হকার মামার কাছে জিজ্ঞাসা করছিলাম যে এই হাঁসের বাচ্চাগুলোর নাম কি। তিনি আমাকে বলল যে এগুলা নাকি বেলজিয়াম হাঁস। এগুলা দেখে এখন গোল্ডেন কালার মনে হলেও এগুলা নাকি বড় হয়ে গেলে সাদা কালার হয়ে যাবে। কিন্তু আমার কাছে এরকম গোল্ডেন কালারই বেশি ভালো লাগছে। হাঁসের বাচ্চাগুলো আমার কাছে এতই ভালো লেগেছিল যে এই হাঁসের বাচ্চাগুলো আমার হাত থেকে নামাতেই ইচ্ছা করছিল না। হাঁসের বাচ্চাগুলোর দাম ছিল 140 টাকা জোড়া আর মুরগির বাচ্চাগুলোর দাম ছিল 50 টাকা জোড়া। আমি সানমুনকে বারবার বলছিলাম যে এই হাঁসের বাচ্চাগুলো নিতে, কিন্তু ওরা কিছুতেই হাঁসের বাচ্চাগুলো নিবে না। ওদের কাছে নাকি মুরগির বাচ্চাগুলোই বেশি ভালো লেগেছে। তাই ওরা এখন মুরগির বাচ্চাগুলো নিবে। ওরা মোট 4টা মুরগির বাচ্চা নেয় এবং 4টা মুরগির বাচ্চার দাম পড়েছিল 100 টাকা। এরপর দুপুরের দিকে আমি একটু শহরে যাই। শহরে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার কিছু শপিং করার ছিল এবং শহরে আমার কিছু কাজ ছিল। অনেকদিন ধরে শহরে আসা হয় না, আর আজকে যেহেতু শহরে এসেছি তাই ভাবলাম কিছু শপিং করি এবং আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি চলে এসেছিলাম জুতার দোকানে। আর জুতার দোকানে এসে আমি ঘুরে ঘুরে সব জুতা দেখছিলাম। আমি আসলে কমফোর্টেবল জুতা খুঁজছিলাম যাতে সবসময় রাফ ইউজ করতে পারি। এখানে অনেক রকমের জুতার কালেকশন ছিল, বাট আমার কোনোটাই তেমন একটা পছন্দ হচ্ছিল না। অ্যাট লাস্ট আমার এই ব্ল্যাক কালারের জুতাটা আমার একটু পছন্দ হয়, সেজন্য আমি এটা একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম। কিন্তু এই জুতাটা পরার পর আমার কাছে সেরকম ভালো লাগে নাই। আর এই টাইপের জুতা বাসায় আমার আরও রয়েছে, তাই এই জুতাটা আর নেওয়া হয়নি। প্রথমে আমি গিয়েছিলাম অ্যাপেক্সে আর এখন আমি অ্যাপেক্স থেকে চলে এসেছি বাটাতে। বাটাতে এসে আমি সব জুতাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু আমার কাছে সেরকম নতুন কোনো কালেকশন চোখে পড়েনি। মানে আগে যে জুতাগুলো দেখেছিলাম এখনও সেই জুতাগুলাই রয়েছে। তারপরে প্রায় অনেকক্ষণ আমি বাটাতে ঘোরার পর অ্যাট লাস্ট আমার কাছে এই হোয়াইট কালারের জুতাটা অনেক বেশি পছন্দ হয়। আর এই রকমের হোয়াইট কালারের জুতা আমার ছিল না, সেজন্য আমি ঠিক করি যে সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমি এই হোয়াইট কালারের জুতাটা নিব। তারপর আমি সেলসম্যানকে আমার সাইজের এই জুতাটা নিয়ে আসতে বলি ট্রায়াল দেওয়ার জন্য। এরপর আমি জুতাটা ট্রায়াল দিলাম এবং ট্রায়াল দেওয়ার পর পার্সোনালি এই জুতাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। সেজন্য আমি আর দেরি না করে এই জুতাটা নিয়ে নিলাম। জুতা কেনা শেষ করার পর আমি এখন আমার জন্য শার্ট এবং টি শার্ট দেখব। সেজন্য আমি চলে এসেছি ইজিতে। এখানে ঢোকার পর এখানকার সব কালেকশনগুলো আমি এক এক করে দেখছিলাম। আসলে আমি আজকে সেই রকম প্রিপারেশন নিয়ে শপিং করতে আসি নাই, সেজন্য স্পেসিফিকভাবে বলতে পারছি না যে আমি কি কি নিব। সেজন্যই আমি চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম এবং যেটা পছন্দ হবে সেটাই নেওয়ার চেষ্টা করব। ঘুরতে ঘুরতে এই ব্ল্যাক কালারের শার্টটা আমার অনেক বেশি পছন্দ হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এই শার্টটার সাইজ ছিল না। সেজন্যই এই শার্টটা আর নেওয়া হয়নি। ঘুরতে ঘুরতে আমার অনেক খিদে লেগে যায়, সেজন্য ভাবলাম যে পাবনায় এসেছি আর পাবনার বিখ্যাত মিষ্টি খাবো না, সেটা কি কখনো হয়। সেজন্য আমি চলে এসেছি পাবনার বিখ্যাত প্যারাডাইসে। পাবনার আশেপাশে থাকে কিন্তু প্যারাডাইসের মিষ্টি খাইনি এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল।
মানে বলতে গেলে প্যারাডাইসের মিষ্টি বাংলাদেশের সব জায়গায় অনেক বিখ্যাত। এরপর মিষ্টি খাওয়ার পরে আমি চলে যাই গিফটের দোকানে। এখানে আসার মূল কারণ হচ্ছে আমার কিছু গিফট আইটেম কেনার দরকার ছিল, সেজন্যই এখানে আসা। এরপর আমি এখান থেকে কিছু গিফট আইটেম কিনি এবং দেখতে দেখতে অনেক সন্ধ্যা হয়ে যায়, সেজন্য আমি আর এখানে বেশি দেরি না করে বাসায় চলে যাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।